হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলো সুপারস্টার শাকিব খানের তুফান মুভি আইটেম সংটা রিলিজ পেয়ে গেছে, লাগে উড়োদুরা। এই গানটা আমার কাছে কেমন লাগলো তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শাকিব খান, মিমি চক্রবর্তী তো পুরো সোশ্যাল মিডিয়া আগুন লাগিয়ে দিয়েছে। তাদের উড়োদুরা গানটি রিলিজ পেয়ে গেছে, মানে তুফান মুভির আইটেম সংটা রিলিজ পেয়ে গেছে, তা দিয়ে তো তারা সোশ্যাল মিডিয়া পুরো আগুন লাগিয়ে দিয়েছে। সেটা তো এখনই আভাস পাওয়া যাচ্ছে। মানে উড়োদুরা গানটা এমন হয়েছে যা দেখলে সবারই ভালো লাগবে এবং সবাই এই গানের সাথে নাচতে ইচ্ছে করবে। যার কারণে আমি বলছি যে শাকিব খান, মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়া আগুন লাগিয়ে দিয়েছে। কয়েক ঘন্টা পর থেকে দেখবেন যে উড়াদুরা গান নিয়ে রিলস তৈরি শুরু হয়ে গেছে। মানে এখন তো রাইত হয়ে গেছে, কালকা থেকে আপনারা দেখতে পাবেন যে উড়াদুরা গান নিয়ে রিলসের পর রিলস তৈরি হচ্ছে। ইউটিউব, ফেসবুক সব জায়গায়, ইনস্টাগ্রামে সব জায়গায় আপনারা রিলস দেখতে পারবেন উড়াদুরা গান নিয়ে। এমনকি ইউটিউব আপনার ট্রেন্ডিং অনেক চলে আসবে এই মুভিটা, গানটা আর কি 24 ঘন্টা যাওয়ার আগে আশা করছি। প্রথমে আসা যাক ক্যামেরা ওয়ার্কের কাছে। গানের ভিতরে যেমন দুর্দান্ত ক্যামেরা ইউজ করা যায় সেটা আগে জানতাম না, যে তুফান মুভির গানের মাধ্যমে জানতে পারলাম যে গানের ভিতরে ক্যামেরা দুর্দান্ত ইউজ করা যায়। আগে আমরা মুভির ভিতরে দেখতে পেয়েছি দুর্দান্ত ভাবে ক্যামেরা ইউজ করে, কিন্তু গানের ভিতরে দেখলাম যে এত ভালোভাবে ক্যামেরা ইউজ করা যায় সেটা ভাবতেও পারলাম না, যে গানের ভিতরে এত ভালোভাবে ক্যামেরা ইউজ করে দেখতে পারবো কোনোদিন। সেটা তো তুফানের মাধ্যমে দেখা হয়ে গেল। গানের ভিতরে শাকিব খানের, মিমি চক্রবর্তীর অ্যাক্টিং কিন্তু দুর্দান্ত ছিল। এখন দেখার পালা যে মুভির ভিতরে তাদের কেমিস্ট্রি কেমন হয়। গানের ভিতরে তো কেমিস্ট্রি ভালোই দেখেছিলাম, কিন্তু গানের ভিতরে শাকিব খানকে মিমি চক্রবর্তী থেকে বয়স কম দেখা যাচ্ছে। মনে হচ্ছে কোনো 25 বছরের যুবক অ্যাক্টিং করতেছে, কিন্তু বর্তমানে শাকিব খানের বয়স 45 বছর, কিন্তু গানের মধ্যে তাকে দেখা যাচ্ছে 25 বছরের যুবকের মতো। গানের ভিতরে আমরা শাকিব খান, মিমি চক্রবর্তীর পাশাপাশি আমরা কিন্তু প্রীতম হাসানকে দেখতে পেয়েছি ডান্স স্টেপ গুলো করতে। এটা দেখে মনে হচ্ছে কোনো সাউথ মুভির গান দেখতেছি, কারণ সাউথ মুভির গানের ভিতরে আমরা কিন্তু শিল্পীকেও আমরা মাঝে মাঝে অ্যাক্টিং করতে দেখি গানের ভিতরে। সেরকমের ফ্লেভার দেওয়ার চেষ্টা করছে তুফান মুভির উড়ুদুরো গানের ভিতরে। শুধু প্রীতম হাসানকে না, এমনকি গানের এন্ডিং আমরা কিন্তু রাহান রাফিকেও দেখতে পাই। সারপ্রাইজ হিসাবে রাহান রাফিও কিন্তু লাস্টে এসে হাজির হয়ে, যেমন বলে ওকে কাট। মানে গানের এন্ডিং এ রাহান রাফিকে দেখে তো আমি তো অবাক হয়ে গেছি, রাহান রাফি কেন এই মুভিতে ঢুকেছে। কারণ রাহান রাফি বলেছিল সে জওয়ান, পুষ্পা এমনকি কেজিএফ এর মতো মুভি বানাতে চায়। জওয়ানে কিন্তু শাহরুখ খানের সাথে এটলিকে ডান্স করতে দেখতে পেয়েছিলাম, সেটা কিন্তু থিয়েটারে গিয়ে দেখতে পেয়েছিলাম, কোনো সোশ্যাল মিডিয়ার গানে আমরা দেখতে পাইনি। যার কারণে আমরা থিয়েটারে গিয়ে যখন এটলির সাথে শাহরুখ খানের ডান্স করতে দেখলাম, দেখে তো আমরা অবাক হয়ে গেলাম যে এটলিও এই মুভির গানে অ্যাক্টিং করবে, সেটা কিন্তু আমরা আগে ভাবতে পারিনি। যার কারণে আমরা ওই গানটা দেখার পর এক্সাইটেড হয়েছিলাম। রাহান রাফি কিন্তু তুফান মুভির এই গানের এন্ডিং এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিচ্ছে। এখন কি রাহান রাফি তুফান মুভির কোনো রোল প্লে করতেছে কিনা সেটা হয়তো আমরা থিয়েটারে গিয়ে জানতে পারবো, যে রাহান রাফি এই মুভিতে কোনো রোল প্লে করতে চলেছে কিনা, নাকি গানের এন্ডিংই সে শুধু আছে। গানটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। ওকে কাট।